স্যার আমার বাসায় যে বোন আছে, আমার নিজের মায়ের পেটের বোন, আমি তাদের দিকে এখন খারাপ দৃষ্টিতে তাকাই। কোন পর্যায়ের ব্রেইন হইতে পারে, তার হিতাহিত জ্ঞান তার নাই। সে এখন সুচিন্তিত চিন্তা, সে ঠিক মতো চিন্তা করতে পারে না। আমাদের যে ডিসিশন মেক, আমরা যে চিন্তা করবো ঠিক মতো, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এই হিতাহিত জ্ঞান তার নাই। সে এখন পশু হয়ে গেছে। বলতে স্যার আমাকে বাঁচান স্যার। যখন আমি আমার বোনকে দেখে বাথরুমে গিয়ে মাস্টারবেশন করার পরে, তখন আমার মনে হয় এটা আমি কি করলাম। অশ্লীলতার ব্যাপারে পবিত্র কোরআনে বলা আছে 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে দেখবেন স্পষ্ট বলা আছে, তোমরা জেনার ধারের কাছে যাও না। ধারের কাছে যাওয়া মানে বুঝেন, এই পর্নোগ্রাফিতে এটা ডিরেক্টলি জেনা, চোখের জেনা। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি এটা মাল্টি-ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবতীদেরকে ধ্বংস করা। সত্যি বলছি, যুবক যুবতীদেরকে ধ্বংস করে দেওয়া, স্পেশালি মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করা, যেন মাথা তুলে দাঁড়াতে না পারেন। আপনার ব্রেইন এটা যেন জানোয়ারের মতো হয়ে যায়, জানোয়ার পশুর মতো হয়ে যায়। এই জন্য এই অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা বলতেছেন এগুলা আমি আমার ভোকাল কর্ড থেকে জোরে জোরে বলতেছি, এগুলা গায়ের জোরে বলতেছি নাকি? বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আমাদের যে ব্রেইনের ফ্রন্টাল লোব আছে, ফ্রন্টাল লোব এটা শ্রিঙ্কেজ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তার প্যাটার্ন দেখছে, ব্রেইনের প্যাটার্ন জানোয়ারের প্যাটার্নের মতো হয়ে যায়, জন্তু জানোয়ারের প্যাটার্ন ব্রেইনের। আর যারা অশ্লীল কাজে নিমজ্জিত, দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফিতে আসক্ত, রাতের বেলা গোপন গুণা করতেছে, একাকী নির্জনে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, পর্নোগ্রাফি দেখে মাস্টারবেশন করে, তার ব্রেইনের প্যাটার্ন জানোয়ারের মতো। আর আপনার এটাকে মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার, আপনি সেটা করেন। আপনার যদি ভালো লাগে আপনি করেন। আপনি যদি পশু হয়ে যেতে চান, জানোয়ার হয়ে, অমানুষ হয়ে মৃত্যুবরণ করতে চান, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, আমার কোনো যায় আসে না। আমি বলার কথা আমি বলে দিয়েছি, এটা হবেই হবে। এটা যে হয়, এটা আমার হাজারো প্রমাণ আছে। একটা ঘটনা শেয়ার করি। আমার অনলাইনের এক পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। চেহারার অবস্থা খুব চেহারা মানুষের কালো হইতে পারে, সাদা হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু চেহারার মধ্যে একটা নূরের ভাব থাকবে। চেহারাটা কি দেখেই মনে হচ্ছে কেমন একটা এটা বললাম না, যাই হোক, চেহারা নূর নাই, এক কথায় শেষ। সে বলতেছে স্যার আপনি যে কথা বলতেছেন মনে হচ্ছে আমাকে সামনে রেখে, আমাকে দাঁড় করে রেখে কথা বলতেছেন। কেমন কি হয়েছে? স্যার আমার বাসায় যে বোন আছে, আমার নিজের মায়ের পেটের বোন, আমি তাদের দিকে এখন খারাপ দৃষ্টিতে তাকাই। এখন এটা কি আমি বানায় বললাম কথাটা? কোন পর্যায়ের ব্রেইন হইতে পারে, তার হিতাহিত জ্ঞান তার নাই। সে এখন সুচিন্তিত চিন্তা, সে ঠিক মতো চিন্তা করতে পারে না। আমাদের যে ডিসিশন মেক, আমরা যে চিন্তা করবো ঠিক মতো, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এই হিতাহিত জ্ঞান তার নাই। সে এখন পশু হয়ে গেছে। বলতে স্যার আমাকে বাঁচান স্যার। যখন আমি আমার বোনকে দেখে বাথরুমে গিয়ে মাস্টারবেশন করার পরে, তখন আমার মনে হয় এটা আমি কি করলাম। সেটা আমার নিজের বোন, আর ভাইয়ের মতো আমাকে আদর করে। চিন্তা করেন কোন পর্যায়ে যেতে পারে। নর পশুরা এই জিনিসটা আবিষ্কার করছে, নর পশু, এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি। আর আপনারা ওদেরকে ফলো করেন না। আর পর্নোগ্রাফিতে কেউ একবার আসক্ত হয় না। প্রথমে নাটক, একটু গান শুনি, অন্তরটা নাকি তার শান্তি পায়। আর তোকে এইখান থেকে নিয়ে যাবে, ওই নাটকের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা নাটকে পুরোটা অশ্লীল কিছু দেখে না, একটা সিন হতে এমন কিছু দেখাবে যেটা থেকে আপনার ব্রেন ট্রিগার আউট হয়ে যাবে, আপনি স্টিমুলেট হবেন, আপনি তখন আর কন্ট্রোল করতে পারবেন না। তখন মনে হবে নাটক বাদ, সিনেমাতে যাই।